হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকামস টু জিমস নেটওয়ার্ক ল্যাব। তো আমরা আমাদের যে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট কোর্সটি, সো এই কোর্সটা আসলে মূলত কাদের জন্য ডিজাইন করা, কারা এই কোর্সটা করলে উপকৃত হবে। তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই। তো লেটস সে আমরা যদি দেখি এখানে স্ক্রিনে, এক হচ্ছে ফ্রেশার। তো ফ্রেশার হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আমরা যখন কোনো একটা ভার্সিটি থেকে আমাদের যে গদবাঁধা সিলেবাস আছে সেটা শেষ করে একজন গ্রাজুয়েট হিসেবে বের হই। বের হওয়ার পরেই আমাদের বেশ কিছুদিন চাকরি নিয়ে একটা ক্রাইসিস যায়। অনেকে চাকরি লাকিলি পেয়ে যান, অনেকেই পান না। তো যারা মূলত পান না তাদের জন্য মূলত কয়েকটা কারণ আছে। তাদের জন্য হচ্ছে, এক, প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স নেই। দেন প্রফেশনাল কিছু সার্টিফিকেট যেটা আমরা এটাতে লার্ন করব সিসিএন এ। তো এরকম সার্টিফিকেট গুলো যদি আপনি একজন গ্রাজুয়েট হিসেবে 3-4 মাস সময় নিয়ে লার্ন করেন, আশা করি আপনি যে কোনো জায়গায় একটা এন্ট্রি লেভেলের জব পেয়ে যাবেন। তো তারপর স্টুডেন্ট, ডিপ্লোমা অথবা ইউনিভার্সিটি যারা হচ্ছে রানিং স্টুডেন্ট, থার্ড ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে আছেন, তো তাদের জন্য এটা একটা বেস্ট সময় যে আপনি এই সময়েই সিসিএন এটা শেষ করে ফেললেন। তাহলে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকলেন। আমি একটু যদি আমার স্টোরি শেয়ার করি, আমি যখন ভার্সিটির থার্ড ইয়ারে ছিলাম, তখন সাডেনলি আমার এক ক্লোজ ফ্রেন্ডের বড় ভাই, যিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আইটির হেড ছিলেন, তো সামহাও ওনার কাছ থেকে জানতে পারি যে এরকম সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট নামের একটা কোর্স আছে। তো সেটা জানার পর আমি অ্যাকচুয়ালি বাসায় এসে একটু স্টাডি করে ফার্দার অনেক রিসোর্স গ্যাদার করে আমি এটা নিয়ে আগাই। তো তারপর থেকে মূলত আমার নেটওয়ার্ক জার্নিটা। তো এই জন্যই বলছি, যারা আপনার ভার্সিটি থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে আছেন, আপনাদের জন্যই আসলে পারফেক্ট সময় যে সিসিএন এটা এই সময়টা শেষ করা। তাহলে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। শুধু ভার্সিটি না, ডিপ্লোমা স্টুডেন্টরা যেটা হয়, আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা শেষ করেছে বা ডিপ্লোমায় পড়ছে, তারাও এরকম সিসিএন এ কমপ্লিট করে বিভিন্ন জায়গায় আইএসপি তে আছে, বিভিন্ন ভেন্ডরে আছে। তারা বিভিন্ন সিনিয়র পোস্টে চাকরি করছেন। সো ডিপ্লোমা স্টুডেন্টরাও আপনাদের রানিং অবস্থায় এই কোর্সটা করতে পারেন। দেন হচ্ছে সিস্টেম অ্যাডমিন। সিস্টেম অ্যাডমিন বলতে হচ্ছে যারা মূলত সার্ভার নিয়ে কাজ করেন। তো আমরা জানি যেহেতু সার্ভার একটা ডিফারেন্ট ট্র্যাক, বাট এই ট্র্যাকের কিন্তু একটা কমন পার্ট হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর উপর বেস করেই এই সিস্টেমটা রানিং হয়, আপ অ্যান্ড রানিং থাকে। তো সেই যারা সিস্টেম অ্যাডমিন হতে চান, তাদের কিন্তু একটা প্রিরিকুইজিট হতে পারে এই সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট বা সিসিএনএ। দেন হচ্ছে সাইবার সিকিউরিটি। সবচেয়ে ইম্পর্টেন্ট, সাইবার সিকিউরিটির যারা স্পেশালিস্ট হতে চান, তো তাদের একদম ফান্ডামেন্টাল বা প্রিরিকুইজিট হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট বা নেটওয়ার্কিং। তো কারণ আপনি যদি নেটওয়ার্কটাই ঠিক মতো না বুঝতে পারেন, তাহলে আসলে কি সাইবার সিকিউরিটি, আপনি থ্রেটটা কিভাবে হ্যান্ডেল করবেন বা কোনো অ্যাটাকটা আপনি কিভাবে মিটিগেট করবেন। তো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা হতে চান তাদের জন্য মাস্ট সিসিএনএ। দেন হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ার। আমরা জানি অনেক ধরনের ক্লাউড বাজারে অ্যাভেলেবল। এডাব্লিউএস, গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজিউর, আলিবাবা, এছাড়াও আরো আইবিএম এবং ওরাকলের ক্লাউড রয়েছে। তো এই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু একটা মোস্ট ভাইটাল পার্ট হচ্ছে নেটওয়ার্কিং। তো তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার, আমি যদি এডাব্লিউএস এর কথা বলি, যে ভিপিসি, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, তো সেখানকার কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিংটা যদি ওইখানে আপনি এখানে শিখে ফেলতে পারেন, আপনি ওই ক্লাউড প্ল্যাটফর্মে যে আরো বেটার রেজাল্ট পাবেন। তো যারা ক্লাউড ইঞ্জিনিয়ার হতে চান, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট আপনাদের জন্য। দেন যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান বিভিন্ন ধরনের ভেন্ডরে। ভেন্ডর বলতে আমি বোঝাচ্ছি যারা হচ্ছে সিসকোর পার্টনার, বিভিন্ন ধরনের সাপোর্ট দেয় ক্লায়েন্টকে। সেসব জায়গায় আপনি যদি কাজ করতে চান, তো অবশ্যই সিসিএনএ আপনাকে কমপ্লিট থাকতে হবে, আদারওয়াইজ আপনি ওইসব জায়গায় কাজ করতে পারবেন না। এছাড়াও বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ এর জন্য তারা সার্কুলার, আপনি যদি বিডি জবসে যান, বিডি জবসে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের একটা সার্কুলার দেখেন, অবশ্যই সিসিএন এটা মেনশন করা থাকবেই। তো সার্টিফাইড হলে বেটার, না হলে প্রবলেম নাই। আপনি এই যে টপিকগুলো আছে সিসিএন এর, সবগুলো যদি আপনি খুব ভালো মতো জানেন, আশা করি কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে
ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিল্যান্সার, রিমোট জব। তো আমার অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেন যে ভাই সিসিএনএ শিখে কিভাবে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারি বা রিমোট জব করতে পারি। খুবই সহজ। আপনি এই সিসকো নেটওয়ার্কের যেই সিলেবাস আছে এটা যখন কমপ্লিট করবেন তখন আপনি ফ্রিল্যান্সার অথবা ফাইবারে যে অ্যাকাউন্ট খুলবেন, খুলে আপনি যদি সার্চ করেন যে নেটওয়ার্কিং অথবা সিসিএনএ বা সিসকো, ওদের সার্চিং প্যানেলে দেখবেন যে হাজার হাজার জব বা এরকম প্রফেশনাল অনেক আছে। তাদের যে কোনো একটা অ্যাকাউন্ট যদি আপনি ফলো করেন, ফলো করে এরকম বিভিন্ন কাজে আপনি বিড করেন, আশা করি আপনি জব পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং। দেন হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আমাদের বিভিন্ন অনেক সময় স্টুডেন্টরা বিজনেস করতে চায় যে আমরা পাড়া মহল্লায় আইএসপির একটা বিজনেস করব। তো তাদের জন্য মূলত এই সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট একটা মাস্ট কোর্স। তো আপনি এটা করে আপনি যদি এর সাথে মাইক্রোটিকের এমটিসিএনএ যেটা আছে সেটা করেন, তাহলে আশা করি আপনার আইএসপি বিজনেস খুব সাকসেসফুলি রান করবে। দেন এন্ট্রি লেভেল জব। এন্ট্রি লেভেল জব হচ্ছে যারা একদম জাস্ট ভার্সিটি থেকে বের হয়েছেন, কোনো জব পাচ্ছেন না, একদম একটা হয়তো বা ইন্টার্নশিপে ঢুকতে চাচ্ছেন অথবা যে কোনো একটা আইএসপি তে বা গ্রুপ অফ কোম্পানিজে ঢুকতে যাচ্ছেন, তাদের জন্য সিসিএনএ মাস্ট। তো আমাদের দেশের অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হয়, আমরা যখন ভার্সিটি থেকে মানে ভার্সিটিতে পড়ালেখা করি, তো আমাদের টিচাররা অ্যাকচুয়ালি যেটা হয়, ওই বাইরের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের সাথে ডিরেক্টলি ইনভলভ। তো ডিরেক্টলি ইনভলভ থাকার কারণে তাদের হচ্ছে একটা থিওরিটিক্যাল নলেজ আছে, সেই সাথে সাথে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আছে। তো দুইটাই কিন্তু তারা তাদের স্টুডেন্টকে সেভাবে মোটিভেট করতে পারে বা গাইডেন্স দিতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়, টিচাররা, সরি টু সে, যে সব টিচার হয়তো বা না, বাট আমার দেখা বেশিরভাগ আমি যেসব টিচার পেয়েছি, তারা প্রথম দিন ক্লাসে এসেই যে তোমাদের মিড, কুইজ, ফাইনাল, প্রজেক্ট শেষ। বাট স্টুডেন্টকে যে মোটিভেট করা, যে ইভেন বেশিরভাগ টিচাররাই যা করে যে আমাকে বাইরে পড়াশোনা শেষ করে বাইরে যেতে হবে, ইউরোপে বা আমেরিকায় যে পড়াশোনা করতে হবে। তো আসলে আমি যদি বলি আমাদের ব্যাচের যদি 500 জন থাকে, তার মধ্যে হয়তোবা সর্বোচ্চ 100 জন দেশের বাইরে গেছেন, আর বাকি 400 বাংলাদেশেই আছেন। তো বাংলাদেশেই কিন্তু তারা চাকরি চাকরি করছেন। তো এই 100 জনের জন্য সবাইকে মোটিভেট করা যে বাইরে যাইতে হবে, ওইভাবেই সবাই সিজিপি, হায়ার সিজিপি লার্ন করতে হবে, হায়ার সিজিপি গেইন করতে হবে, এটা আসলে স্টুডেন্টকে ডিমোটিভেট করে। তারা যখন পাশ করে বের হয়ে আসলে রিয়েল লাইফে যেতে পারে না, রিয়েল লাইফে কি কি প্রবলেম আছে, কি কি কাজ তাকে ফেস করতে হবে তারা জানে না। তো এই দিক থেকেই মূলত তারা পিছিয়ে থাকে। তো আমাদের টিচাররা যদি ক্লাসে ফার্স্ট দিনেই একটা স্টুডেন্টকে মোটিভেট দেয় যে তোমরা রিয়েল লাইফে যে এগুলো করবে, এই এই জিনিস হ্যান্ডেল করবে, এবং কোম্পানিগুলো এভাবে রান করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশটা আরো বেটার হবে। তো এই জন্যই আমি টিচারদেরকে আহ্বান করব যে আপনারা জাস্ট প্রফেশনাল না হয়ে স্টুডেন্টদের গাইড হিসেবে একটা কাজ করেন, তারা যেন রিয়েল লাইফে যে কাজ করতে পারে। তো কারিকুলাম গুলো এভাবেই ডেভেলপ করা উচিত। তো এই হচ্ছে মোটামুটি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন। তো আমাদের নেক্সট ভিডিও থাকবে সিসকো যে সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেড সিলেবাস, সেই সিলেবাসের ফুল একটা ডেসক্রিপটিভ ভিডিও, কোন পার্টে আমরা কি শিখবো, একটা সূচিপত্র আমরা নেক্সট পার্টে দেখবো। সো টিল দেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।